হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। কারণ তোমাদের সবার প্রিয় কিং ফাহিম ভাইয়া তোমাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ভিডিও, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য, সেটা হচ্ছে নিয়ে আসছি। কারণ এই বছরে প্রশ্ন প্যাটার্ন থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই বছর আসন সংখ্যা থেকে শুরু করে তোমার কতগুলো সাবজেক্ট সেটাও চেঞ্জ হয়ে গেছে। যেমন সি ইউনিটে গত বছরের যে ভিডিও বানিয়েছিলাম সেখানে বলছিলাম কতটা সাবজেক্ট, 60টা, কিন্তু এখন বর্তমানে কয়টা সাবজেক্ট? এখন কিন্তু বর্তমানে 10টা সাবজেক্ট। কয়টা? 10টা সাবজেক্ট। সিট আগে অনেক কম ছিল, এখন কতগুলো সিট? এখন হচ্ছে টোটাল 465টা সিট। ঠিক আছে, আর তোমরা জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটে তোমার বাণিজ্য বিভাগের জন্য আলাদা সিট, তারপর সায়েন্সের জন্যে বিজ্ঞান বিভাগ থেকে তাদের জন্য আলাদা সিট, এবং যারা মানবিক শাখার তাদের জন্য আলাদা সিট। কোন ইউনিটে? এই সি ইউনিটে। সি ইউনিটে তাহলে আমি ফার্স্টে বলে নিই তোমাদের যে সায়েন্স থেকে কতজন সিট পাচ্ছ, কমার্স থেকে কতজন পাচ্ছ, আর্টস থেকে কতজন পাচ্ছ। তাহলে সায়েন্স থেকে কতজন পাচ্ছ? সায়েন্স থেকে পাচ্ছ হচ্ছে টোটাল 95 ছেলে, 95 জন মেয়ে। কারণ তোমরা তো জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন করে না। তারা কি করে? ছেলেদের জন্য দিয়ে দেয় কয়টা? সেম 50%, মেয়েদের জন্য কত? 50%। ঠিক আছে, ওই যে কবিতায় আছে না, এই পৃথিবীর মহাকালে যত আছে, যত বড় বড় জিনিস সব কিছু কারা করছে? অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার করিয়াছে কে? নারী। সেরকম আর কি বিষয়টা। তো সেটা তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মেনটেন করে। তারপর যদি বলো কমার্সের কতগুলো সিট? কমার্সের সায়েন্সের জন্য কয়টা সিট? কমার্সের হচ্ছে ইসি ইউনিটে কয়টা সিট? 102টা ছেলে, 102টা কি মেয়ে। তারপর হচ্ছে আর্টসের, ঠিক আছে, আর্টসের ছেলে কয়টা? আর্টসের হচ্ছে ছেলে টোটাল, না এটা কমার্সের না, সরি, বুঝছো, আমি হচ্ছে আর্টসেরটা কমার্সে দিয়ে দিছি। তোমরা কমার্স ওয়ালারা মানে অনেক বেশি খুশি হয়ে গেছিলা। তো আর্টসদের হচ্ছে 102টা সিট, আর ছেলেদের মেয়েদের হচ্ছে 102টা। কমার্সদের একটু কম সিট, ঠিক আছে। কমার্সের ছেলেদের কতটা? 25টা, মেয়েদের 25টা। তোমরা অনেক টেনশন করবো যে ভাইয়া কমার্সে তোমাদের 25টা সিট, আমি কি ওই চান্স পাবো? আমি বলে রাখি, আমার স্টুডেন্ট গত বছর কমার্স থেকে 29তম হয়েছিল। 29তম হওয়ার পর সিট পাইছে কোন? ভালো সাবজেক্ট পাইছে। কারণ অনেকেই তো ভর্তি হয় না, বা ঢাকা ইউনিভার্সিটি হয়ে যায়, বা জাহাঙ্গীরনগর বি ইউনিটে ইকোনমিক্স পেয়ে যায়, তারা তো চলে যায়। কারণ কমার্স থেকে 29তম হয়ে সে কী সাবজেক্ট পাইছে? বাংলা সাবজেক্ট। ঠিক আছে, এমন রেকর্ড আছে। তা এইখানে কম হইলেও কি নাই, কোনো টেনশন নেই। এছাড়া আরও অনেক স্টুডেন্ট আছে আমার জাহাঙ্গীরনগর সি ইউনিটে। আমি নিজেও চান্স পেয়েছিলাম, কিন্তু পরে বি ইউনিট ইকোনমিক্সে পাওয়ার কারণে বি ইউনিটে শিফট হয়ে গেছি। তো সি ইউনিটে তোমাদের এটা মোটামুটি একটা সিটের বিষয়। এবার সাবজেক্ট কয়টা? সাবজেক্ট বললাম 10টা। এখন কি কি সাবজেক্ট? এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভাইয়ের কাছে যেতে হবে না, কারো কোনো মেসেজ, কারো কোনো লেখা কিচ্ছু পড়তে হবে না। জাস্ট শুধুমাত্র এই ভিডিওটা দেখবা সুন্দরভাবে, এবং এই ভিডিওতে অবশ্যই তোমরা এখনই লাইক করে দাও এবং কি সাবস্ক্রাইব করে দাও। তাহলে যা যা বলবো সবই তোমাদের একদম 100% চলেই আসবে পরীক্ষায়। নো টেনশন, তোমাদের সবার প্রিয় কিং ফাহিম এসে পড়ছে তোমাদের হেল্পের জন্য। ওকে, এবার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কয়টা সাবজেক্ট টোটাল? 10টা সাবজেক্ট। ঠিক আছে, টোটাল হচ্ছে 10টা সাবজেক্ট। 10টা সাবজেক্ট। তো 10টা সাবজেক্টের প্রথম সাবজেক্টটা কি? প্রথম হচ্ছে তোমাদের বাংলা। ঠিক আছে, তারপর 2 নম্বর সাবজেক্ট কি? ইংলিশ। সবার ফেভারিট সাবজেক্ট সেটা। সবাই চাও জাহাঙ্গীরনগরে যদি ইংলিশ পড়তে পারতাম, কিন্তু জাহাঙ্গীরনগর ইংলিশে যদি অনেক বেশি জট। তারপর 3 নম্বরে কোন সাবজেক্ট? আইআর। ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্ক। অনেকের ড্রিম থাকে যে ভাইয়া জাহাঙ্গীরনগরে যদি আন্তর্জাতিক সম্পর্কতে চান্স পেতে পারতাম। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্ক এখানে যদি চান্স পেতে পারতাম, এটা তোমাদের অনেকের কি থাকে? ড্রিম। আইআরে আমার স্টুডেন্টও আছে, নাম তার আবিদ হাওলাদার। এই গত বছরই, মানে এই বছরই আর কি চান্স পেয়েছে, 50তম ব্যাচ। আর তোমরা ভর্তি হলে কত হবা? 51তম ব্যাচ। ঠিক আছে, তো আইআর তোমাদের একটা বেস্ট সাবজেক্ট, সেটা তোমাদের এই সি ইউনিটে তোমরা পেয়ে যাচ্ছ। তারপর 4 নম্বরে রয়েছে কি? হিস্ট্রি। বা কি বাংলায় কি এটা? ইতিহাস। তার 5 নম্বরে রয়েছে কি? জার্নালিজম। অনেকে স্বপ্ন থাকে ভাইয়া আমরা যদি একটু জার্নালিজম সাবজেক্টে পেতাম, আমাদের খুব ইচ্ছা যে ভাইয়া আমরা নিউজ প্রেজেন্টার হব, সাংবাদিক হব। তাদের জন্য জাহাঙ্গীরনগরে এই সাবজেক্টটা জার্নালিজম। ঠিক আছে, অ্যান্ড মিডিয়া স্টাডিজ। আর যারা জার্নালিজমে পড়ে অনেকেই দেখছি যে খুবই মিডিয়া রিলেটেড স্টাডিজ, এবং অনেক তারা
মানে স্মার্ট হয়ে থাকে আর কি অন্যান্য ডিপার্টমেন্টের থেকে। আইআর এর ডিপার্টমেন্ট এরা মোটামুটি স্মার্ট বেশি, জার্নালিজম এরা স্মার্ট বেশি। আর ইংলিশ ডিপার্টমেন্ট আমি দেখছি এরা খুবই মানে অন্য জগতের মানুষ আর কি ভাব ঘুরে। তো কারণ হচ্ছে এরা ইংলিশ সাহিত্য পড়ে, তো ইংরেজি সাহিত্য পড়তে পড়তে অন্য টাইপের আর কি তাদের মাথার মধ্যে চলে আসে জিনিসপত্র। বাংলা এরা হচ্ছে মিডিয়াম নর্মালি আর কি, অত একটা বেশি নেই, কিন্তু কবিতা টবিতা লেখে আর কি। আমার ফ্রেন্ডরা দেখি ওরা আর কি কবিতা প্রেমী, গান টান গায়। আর ইতিহাস এরাও তেমন কোনো উল্লেখযোগ্য কার্যক্রম কমই দেখছি, কিন্তু জার্নালিজম যেটা বললাম এরা খুবই ভালো ডিপার্টমেন্ট। তারপর রয়েছে আরও 5টা ডিপার্টমেন্ট এখনো কিন্তু বাকি আছে। দেখছো জাহাঙ্গীরনগর সি ইউনিট কিন্তু সবচেয়ে বেশি তোমাদের প্রোভাইড করতেছে অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন হচ্ছে চারুকলা। এখন তোমরা বলবো যে ভাই চারুকলা না, আগে জাহাঙ্গীরনগর C1 ইউনিটে ছিল C1, এখন তো তোমরা জানো যে C1 ইউনিট আর কি I ইউনিট, এই দুটো মিলে কি হয়েছে এখন C ইউনিট। এই তিনটা মিলে এখন নিজে একটা C ইউনিট হয়েছে, ঠিক আছে। C ইউনিট আগের C1 ইউনিট এবং কি আগের I ইউনিট, এই তিনটা ইউনিট মিলে কি ইউনিট হয়েছে C ইউনিট। তো এই C ইউনিটে তোমার চারুকলা, তারপর হচ্ছে কি আরেকটা তোমার বিষয় ঢুকে গেছে, সেটা কি নাট্যতত্ত্ব। অনেকে ভুল বলো, নাট্যকলা বলো, নাট্যকলা হবে নাকি নাট্য কি হবে, নাট্যতত্ত্ব হবে, ঠিক আছে। এইটাই আবার কি ভাইবা আছে এক্সট্রা, তোমাদের কি দিতে হবে, এক্সট্রা ভাইবা দিতে হবে এগুলোর জন্য। আর ভাইবাগুলো কি প্র্যাকটিক্যাল ভাইবা, তোমাদের নাটক করে দেখাতে হবে বা কি ছবি এঁকে দেখাতে হবে চারুকলা অ্যাডমিশনের জন্য। তারপর কি কি রয়েছে তোমাদের সাবজেক্ট, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। ওকে, তাহলে তোমাদের হচ্ছে এটাকে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, এটা হচ্ছে তোমাদের 8 নাম্বার। আর এখানে তোমাদের এটাকে শর্ট ফর্মে কি বলা হয়, BCLLC, কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কি কালচার, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে এই সাবজেক্টটা BCLC। এই সাবজেক্টে তোমরা যদি চান্স পাও তাহলে তোমাদের এই সাবজেক্টের জন্য তোমাদের বঙ্গবন্ধু থেকে কি অনেক বেশি কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে। বঙ্গবন্ধু থেকে অনেক বেশি কোশ্চেন হয়ে থাকে এই সাবজেক্টটার জন্য। তারপর 9 নাম্বার সাবজেক্ট যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব, ঠিক আছে। প্রত্নতত্ত্ব ইংলিশটা কি, সেটা হচ্ছে আর্কিওলজি, ঠিক আছে। প্রত্নতত্ত্ব আর্কিওলজি, এটা যদি তোমরা ভর্তি হও ফ্রিতে অনেক জায়গায় ট্যুর দিতে পারবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক জায়গায় ফ্রিতে ট্যুরে নিয়ে যায়। যেমন হচ্ছে তোমার যদি তোমরা বলো যে ভাই ট্যুরে কোথায় কোথায় যেতে পারবো, যেমন হচ্ছে তোমার যে পাম সিটি, সোনারগাঁও যে সিটিটা রয়েছে সেখানে, এছাড়াও তোমার বিভিন্ন আরও নওগাঁ, তারপর অনেক জায়গায় অনেক সময় কক্সবাজারও ট্যুরে নিয়ে যায় ফ্রিতে, মানে সরকার অনেক টাকা বরাদ্দ রাখছে তাদের জন্য যে বিভিন্ন জায়গায় যাতে ঘুরতে পারে। তারপর লাস্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে দর্শন বা কি ফিলোসফি, ঠিক আছে। কি সাবজেক্ট এটা, দর্শন বা কি ফিলোসফি। এই সাবজেক্টটা তোমরা জানো যে হচ্ছে অনেক বেশি যারা ফিলোসফিক্যাল থাকে তারা চুজ করে, বা এটা একটু অনেকে কম পছন্দ করে, কিন্তু তাও সাবজেক্টটা জাহাঙ্গীরনগরে কিন্তু সাবজেক্ট কোনো ম্যাটার না। চান্স পাইলে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হয়, যেখানে যেই সাবজেক্টে তুমি চান্স পাও না কেন। তো এই মোট টোটাল হচ্ছে তোমাদের মোট 10টা সাবজেক্ট। এই 10টা সাবজেক্টে তোমরা যদি চান্স পেতে চাও তাহলে তোমাদের কোশ্চেন থাকবে যে ভাইয়া মার্কস ডিস্ট্রিবিউশনটা কি কি, এটা আমাদের একটু বলেন। আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা একদমই জানি না, তা আমি তোমাদের এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই সাবজেক্টে যদি চান্স পেতে চাও, বাংলাতে তোমার কত মার্ক, বাংলাতে কত, অনলি 10 মার্ক, বাংলায় অনলি 10। ইংরেজিতে কত, ইংলিশে অনলি, এখানেও কত না, বাংলায় হচ্ছে 15, ঠিক আছে। বাংলায় কত 15, ইংলিশে কত 15। আর জিকেতে কত, জিকে কিন্তু নর্মাল জিকে না, এটা কি জিকে, বিষয়ভিত্তিক জিকে, তার মানে কি সাবজেক্টিভ জিকে, কি নাম সাবজেক্টিভ জিকে। এটা কত নাম্বার, 50 নাম্বার, ঠিক আছে। কত মার্কস, 50 মার্কস। তো এইগুলা তোমাদের যে বাংলা আর ইংলিশ টোটাল সাবজেক্ট কটা দেখছিলাম আমরা 10টা, তার মধ্যে দুইটা চলে গেছে কত 15 30, তার মানে আর কয়টা সাবজেক্ট থাকে 8টা। তোমার এই 50 নাম্বারকে যদি প্রত্যেকটা ভাগ করা হয় তাহলে কত, 50 দিয়ে 8 ভাগ করলে কত হয় বলো, 6 আসতে 48, তার মানে 6টা করে তোমার থাকবে কয়টা পরীক্ষায় বলো তো, 6টা থাকবে 6টা ডিপার্টমেন্টে, আর 2টা বেশি থাকবে, মানে 7টা করে থাকবে 2টা ডিপার্টমেন্টে। এই টোটাল তোমার কয় নাম্বারের পরীক্ষা হবে, টোটাল হবে 50 নম্বরের পরীক্ষা প্রত্যেকটা। মানে ফিলোসফি থেকে কত 6 নাম্বার, তারপর দর্শন আর ফিলোসফি একই, তারপর আর্কিওলজি থেকে কত 6 নাম্বার, ঠিক আছে। তারপর আইআর আন্তর্জাতিক সম্পর্ক, এটা একটু বেশি থাকবে, এটা থাকবে 7 নাম্বার পরীক্ষা। তারপর প্রত্নতত্ত্ব, এখানে তোমার কত 6 নাম্বার বা 7 নাম্বার, এইভাবে আর কি তোমাদের প্রত্যেকটা ডিটারমাইন করা হবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক জিকে পড়তে হবে। এবার তোমাদের অনেকের কোশ্চেন, ভাইয়া যে আমরা সাবজেক্ট ভিত্তিক জিকে প্রিপারেশনটা নিব কিভাবে। তো এইটার জন্য তোমাদের আবার সাবজেক্ট যদি পেতে হয় প্রত্যেকটা কিন্তু কন্ডিশন আছে। যেমন যদি আইআর পেতে হয় তাহলে তোমাকে A+ তোমাকে থাকতে হবে দুইটাইতেই, ঠিক আছে। তোমার প্রিভিয়াস ইয়ার মানে এসএসসি এবং এসএসসি দুইটাতেই কি থাকতে হবে, ইংলিশে
A+ থাকতে হবে, তাহলে তুমি শুধুমাত্র ইংলিশ সাবজেক্টে পেতে পারবা, ইংলিশ না সরি আইআর সাবজেক্টে পেতে পারবা, কিন্তু ইংলিশের জন্য এ থাকলেই চলবে। এরকম সবকটা সাবজেক্টের অনেক বেশি কন্ডিশন আর কি, এত কন্ডিশন যে মানে অনেক টিচাররাই মনে করো মাথা গুলায় যাবে যে এতগুলা কন্ডিশন প্রত্যেকটার জন্য। আর তোমরা তো আমি বুঝি তোমাদের, তোমার সিম্পলিফাই করে বলে রাখি প্রত্যেকটা অ্যারাউন্ড 60 থেকে 70% পেতে হবে, ঠিক আছে? 60 থেকে কত পার্সেন্ট? 70%, মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে। যেমন যদি তোমার আইআর যদি তোমার পরীক্ষার কোশ্চেন থাকে 6 নাম্বার বা 7 নাম্বার, তাহলে সেখানে 7-এর মধ্যে কত 5 কি 6 তোমার পেতেই হবে, ঠিক আছে? 5 নাম্বার পেতে হবে। এরকম প্রত্যেকটা 50 নাম্বার, তো এই 50-এ তোমার অ্যারাউন্ড প্রত্যেকটা সাবজেক্ট মিলে কমসে কম 35 এর যদি নিচে পাও তাহলে চান্স পাওয়াটা খুবই দুষ্কর, ঠিক আছে? আমি যদি তোমাদের এই 50 মার্ক এইখান থেকে কাট মার্ক বলি তাহলে এটা হলো 32, আর এখান থেকে যদি বলি ইংলিশটা তোমার 70% 60% পেতে হয়, তাহলে এইখান থেকে তোমার কাট মার্কসটা হবে হচ্ছে 15 মার্কের মধ্যে তোমার অবশ্যই পেতে হবে অ্যারাউন্ড 10 মার্কস। এই বাংলাতেও সেম, অ্যারাউন্ড কত মার্ক? 10 মার্ক। তাহলে কাট মার্কটা কত দাঁড়াচ্ছে? 10 আর 20-এ কত? 35, আর 20 আর 32-এ কত হয়? 20 আর 32 হচ্ছে 52, এটা কত পেতে? 80-তে। আউট অফ 80-তে কাট মার্ক কত হবে? 52। আর যদি তোমার এটা 100-এ কনভার্ট করো, 100-এ, তাহলে কাট মার্ক কত হবে? কাট মার্ক হবে অ্যারাউন্ড 71, ঠিক আছে? অ্যারাউন্ড তোমাকে 71 পেতেই হবে কাট মার্ক। আর যদি ফার্স্ট হতে চাও তাহলে তোমাকে অ্যারাউন্ড 75 থেকে 76 পেতে হবে। তোমরা বলবো ভাইয়া এত নাম্বার কি পায় আসলে? হ্যাঁ, এত নাম্বারই পায়, ঠিক আছে? তারা তোমরা কি মনে করছো এখানে কি খুব মানে কম মেধাবীরা চান্স পায়? জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি মেধাবীদের এইভাবে সেকেন্ডে এবং কি সেকেন্ড টাইমার অনেক আগের থেকে ওস্ট পেতে বসে থাকে, ঠিক আছে? আমার কাছে তো কত স্টুডেন্ট সবাই সেকেন্ড টাইমার, ম্যাক্সিমামই। ফার্স্ট টাইমার কমে আছে, কারণ ওরা জাহাঙ্গীরনগর যে কি জিনিস, জাহাঙ্গীরনগরের মহত্বই বুঝে না ফার্স্ট টাইমাররা। সেকেন্ড টাইমাররা বা ভালো বুঝতে পারে, এবং আমি নিজেও একজন সেকেন্ড টাইমার। এই জন্য আমার স্টুডেন্টরা ম্যাক্সিমাম যারা টিকে ওরাও সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমার টিকে না তা না, ফার্স্ট টাইমারও টিকে, কিন্তু সেকেন্ড টাইমারই বেশি টিকে, কারণ কি ওরা মাহাত্ম্যটা বুঝে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কতটা বেস্ট। তো সেটা আর কি বলতেছি। এইটার জন্য তোমরা যদি বলো যে ভাই সাবজেক্টিভ জিকের জন্য কোন বইটা সবচেয়ে বেশি ভালো, এই 50 নাম্বার যাতে আমরা ফুললি কভার করতে পারি। আর এই জন্য তোমাদের বলে রাখি আমার যে কোর্সগুলো থাকে সেই কোর্সগুলোর যে শিটগুলো দিয়ে দিই আমি, সেগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট থাকে, ঠিক আছে? তো এই 50 নাম্বারের জন্য আমার যে শিটগুলো আমার যে ক্লাসের ব্যাচে দেওয়া হয়, ক্লাস বা হচ্ছে আমার মডেল টেস্ট ব্যাচে, ঠিক আছে? এমনিতে ফ্রিতে শিট টিট দেওয়া হয় না, তো শিট কেউ চায়ও না আর কি। অনেকে কল টল দেওয়া খুবই ডিস্টার্ব করো আর কি, যে ভাই এমনি শিট দেন বা হচ্ছে টাকা পেমেন্ট করতেছি শিট দেন, কিন্তু না, শিট হচ্ছে ব্যাচে অ্যাডমিট না হলে দেওয়া হয় না, ঠিক আছে? কারণ আমি আমার স্টুডেন্টদের যাতে ভালোবাসবো, যারা আমার মডেল টেস্টের ব্যাচের, যারা আমাকেও ভালোবাসবে, স্টুডেন্টদের শুধু দেই, এমনিতে নর্মালি শিট দেওয়া হয় না। তো চেয়ে লাভ নেই আর কি। তো সেই 50 মার্কের যে শিট আছে আমি যেগুলো বলবো, সাবজেক্টিভ শিট দেওয়া হবে তোমাদের। এছাড়াও আমার যে 315 পেজের একটা বিখ্যাত বই আমার শিট, সেটাও তোমাদের দেওয়া হবে অনলাইনে। এগুলো সব পিডিএফ ভার্সন, ঠিক আছে? এগুলো ব্যাচে অ্যাডমিট হলে পাবা। সেই ব্যাচের এখন জিনিসটা বলে দেয়, সেটা হচ্ছে বি আর সি ইউনিটে তোমাদের হচ্ছে মডেল টেস্ট ব্যাচ, সেটা হচ্ছে পরে চালু করবো, কিন্তু বর্তমানে তোমার যেটা প্রাইভেট ব্যাচ চালু আছে সেটার ফি হচ্ছে কত? 3500 টাকা অনলি, ঠিক আছে? মাত্র 3500 টাকা বি এবং সি দুইটাই কভার হয়ে যাবে। এটা হচ্ছে ক্লাস ব্যাচ, ঠিক আছে? শুরু হবে কবে? 20 জুন থেকে শুরু হবে। যারা হচ্ছে পরে ভিডিওটা দেখবা তারাও এখানে কি করতে পারবা? অ্যাডমিট হতে পারবা, নো প্রবলেম। এবং তারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো পেয়ে যাবা। আর যারা হচ্ছে ইউনিট, অনেকের টার্গেট যে ভাই আমরা ইউনিটে চান্স দরকার, ইউনিটের ফি হচ্ছে রাখা হয়েছে অনলি 3999 টাকা অনলি, ঠিক আছে? অনলি 3999 টাকা। আর যদি যাদের দরকার বিসি এবং ইউনিট দুইটাই দরকার, তাদের জন্য ফি রাখা হয়েছে অনলি, মানে দুইটাই বিসি এবং হচ্ছে ই যে দুইটাই হচ্ছে, তাহলে 1000 টাকা ডিসকাউন্ট পাবা, সেটা হচ্ছে 6999 টাকা, ঠিক আছে? এই টাকার মধ্যে তোমরা হচ্ছে এই দুইটাই যদি চাও, দুইটাই তোমাদের কভার করে দেওয়া হবে, নো প্রবলেম, ঠিক আছে? তো তোমরা যেটা চাও সেটা হচ্ছে আমাদের জানাবা। সেটার জন্য তোমাদের একটা নাম্বার দিয়ে দিব, সেই নাম্বার হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কি করবা? কল করবা, ঠিক আছে? সেই নাম্বারটা হচ্ছে তোমরা কি করবা বলো তো? হোয়াটসঅ্যাপ অথবা কল, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা কল দিবা সরাসরি, যাদের যেটা ভালো লাগে, ঠিক আছে? সেই নাম্বারটা কি 01788318452, ঠিক আছে? 8452 01788318452। এখনই তোমরা দেরি করো না, এখনই জাস্ট নাম্বারটা সেভ করবা এবং এখনই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বা কল করো, কারণ 20 জুন থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে, সময় আর নাই। আর যারা পরে দেখতেছো তারা তো আর দেরি করেই না, কারণ আগের ক্লাসগুলো তোমাদের রেকর্ডিং দেওয়া হবে, শিট যা আছে সবই দিয়ে দেওয়া হবে, একদম চান্স তোমাদের যাতে হয় সেই জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা হবে। তো নো টেনশন, দ্রুত এখনই, দেরি করে না আর কি। তো সবাই ভালো থাকো তাহলে, আসসালামু আলাইকুম।